দেশের রাজনীতিতে নতুন এক অদ্ভুত সমীকরণ। একদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর দাবি। প্রশ্ন হচ্ছে, এটা কি রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো গেম প্ল্যান? আজকের বিশ্লেষণে আমরা খুঁজে বের করব জামায়াত আসলে কি চায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ। কিন্তু শুরুতেই তৈরি হয় বিতর্ক। ভাষণের মধ্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা, আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আখ্যা আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান, সব মিলিয়ে সংসদে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। জামায়াত সংসদ থেকে ওয়াকআউট করে, এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগানও দেয় তারা। কিন্তু এখানেই শুরু সবচেয়ে বড় প্রশ্ন। যে দল রাষ্ট্রপতির পদত্যাগ চায়, সেই দলই আবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে চায় কেন? আরও বড় ধাক্কা আসে রাষ্ট্রপতির সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। তিনি নিজেই বলেন, তিনি নাকি ছিলেন বঙ্গভবনের ভেতরে কার্যত বন্দী। বিদেশ সফরের রিপোর্ট তাকে জানানো হতো না, এমনকি চিকিৎসার জন্য বিদেশ যাওয়াও নিয়ন্ত্রণ করা হয়েছে। ঈদের নামাজ পড়তেও জাতীয় ঈদগাহে যেতে পারেননি। অর্থাৎ রাষ্ট্রপতি নিজেই দাবি করছেন তিনি ছিলেন এক ধরনের পুতুল। আরও অবাক করা বিষয়, একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতা, আবার বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান, সেই একই ব্যক্তি আজ সংসদে দাঁড়িয়ে বিএনপির ভাষার মতো কথা বলছেন। এটা কি রাজনৈতিক অবস্থান পরিবর্তন নাকি পরিস্থিতির চাপে নতুন অবস্থান? বাস্তবতা হল, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি পদটি অনেকটাই প্রতীকী। ক্ষমতার কেন্দ্র প্রধানমন্ত্রী। ফলে রাষ্ট্রপতি অনেক সময় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য হন। এবার আসি মূল খেলায়। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর উঠে আসে জুলাই জাতীয় সনদ। এই সনদের মূল লক্ষ্য ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা, একক আধিপত্য কমানো, রাষ্ট্রপতির ভূমিকা শক্তিশালী করা। প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি পারবেন নিজস্ব সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ নিয়োগ দিতে, যেমন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সবচেয়ে বড় পরিবর্তন, রাষ্ট্রপতি আর শুধু সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছায় নয়, বরং সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। জামায়াত একদিকে রাষ্ট্রপতির পদত্যাগ চায়, অন্যদিকে এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে চায়। প্রশ্ন হচ্ছে, তারা কি নতুন শক্তিশালী রাষ্ট্রপতি চায়, নাকি বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন কাউকে বসাতে চায়? বিশ্লেষকরা বলছেন, এই খেলায় সবচেয়ে বড় বিষয় হল ক্ষমতার ভবিষ্যৎ ভারসাম্য। কারণ যদি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ে, তাহলে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। কিন্তু এখানেই ঝুঁকি। শক্তিশালী রাষ্ট্রপতি একদিকে ভারসাম্য আনতে পারে, অন্যদিকে রাজনৈতিক পক্ষপাত থাকলে পুরো ব্যবস্থাকেই প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। রাষ্ট্রপতির পদ কি হবে শুধুই প্রতীক, নাকি হয়ে উঠবে একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র? জামায়াতের দাবি রাজনৈতিক কৌশল নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তার উত্তর মিলবে সময়ের সাথে। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত নাকি বর্তমান ব্যবস্থাই ঠিক? কমেন্টে জানান আপনার মতামত। এবং সত্য ও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিউজ 24।